হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এখন এসে উপস্থিত হয়েছি দীঘার জগন্নাথ মন্দির। এই যে দেখতে পাচ্ছ তোমরা দীঘার জগন্নাথ মন্দির, কি সুন্দর লাগছে চারিদিকটা। ও, আর ওয়েদারটাও দেখতে পাচ্ছ কি সুন্দর। ওয়েদারটাও যেমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দারুণ লাগছে। আর দেখো সামনে কি সুন্দর লাগছে। এইটাকে কি বলে তোমরা একটু কমেন্ট করে বলো তো। এই যে কালো মতো লম্বা মতো গম্বুজ না কি, এটা সামথিং কি বলে, তোমরা একটু বলো তো আমাকে কমেন্ট করে। এটা অনেক মন্দিরের সামনে আমি দেখেছি, কিন্তু এটাকে কি বলে আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলো তো এটাকে কি বলে। এটা রাখার কারণটা কি কেউ যদি জানো আমাকে একটু তো বলো। আর দেখো মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। ওহ, অপূর্ব। মেঘলা ওয়েদার, তার সাথে মন্দিরের দৃশ্য, দারুণ লাগছে। চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। পুরীর মন্দির আর দীঘার মন্দির যথেষ্ট আলাদা, তবে আমরাও এই মন্দিরটাকে যথেষ্ট ভালো সুন্দর বানিয়েছে, অপূর্ব লাগছে আমাদেরও। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা মন্দির উপহার দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও ঠিকভাবে তৈরি হয়নি, এখনও অনেক বাকি আছে। আশা করছি ভবিষ্যতে আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ভিতরের লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে। বাহ, কি সুন্দর লাগছে না? এই এই ঘরটা এখনো তেমন কোনো ঠাকুর দেখতে তো পাচ্ছি না আমি। শুধু একটা মূর্তি আছে জগন্নাথের। এইদিকেও ফাঁকা, আর এই দিকটাও ফাঁকা। প্রচুর ভিড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, মন্দিরে ভিড় ছিল বলে আমরা মন্দিরের পেছনে একটা গেট আছে, আমরা পেছনে গেটটা দিয়ে ঢুকেছি ভিড়টাকে এড়িয়ে যাওয়ার জন্য। অনেকে সামনে থেকে ঢোকার চেষ্টা করছে, কিন্তু সামনে প্রচুর লাইন, তো যার জন্য আমরা পিছনে গেটটা দিয়ে ঢুকেছি। ওখানটা মোটামুটি ফাঁকাই ছিল, বেশি লাইন দিতে আমাদের হয়নি। চারিপাশটা দেখছো কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে না? ভিউটা অসম্ভব সুন্দর। এটার ভেতরেও যাওয়া যাক। এই মন্দিরটা তিনটে ধাপে বানিয়েছে। আর এখানে হচ্ছে নারায়ণ আছে শুয়ে। এটা কালো পাথরের মধ্যে আছে, কষ্টি পাথর কিনা আমি জানি না। আর এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরটা কিন্তু আরও বেশি সুন্দর ওই দুটো মন্দিরের থেকে। আর এইখানটাই বেশ ভালো লাগছে। আর চারিপাশটাও বেশ অনেক বড় জায়গাটা, অনেকটা দূরত্ব নিয়েই কিন্তু জায়গাটা তৈরি করেছে। সবগুলোর থেকে এই জায়গাটা একটু বড়। আর এটাই মনে হচ্ছে আমার মূল মন্দির, যার জন্য এই জায়গাটা একটু বড়োভাবে সুন্দরভাবে সাজিয়েছে। ভেতরের দিকে গেলেই বোঝা যাবে যে সেই দূরে দেখো তোমরা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ, সেই ঝান্ডা উঠছে। আমি শুনেছি নাকি ঠাকুর দর্শন করার পর কিন্তু মন্দিরের চূড়া দেখতে হয়। এটা আমি জানি। এটা কতটা কি সত্য আমি জানি না, তবে আমি করি মন্দিরে গেলে চূড়াটা দেখার চেষ্টা করি, পতাকাটা কী রকম। তাতে ভালো আমি শুনেছি। যাই হোক, ভেতর দিকে যাওয়া যাক। চারিপাশটা বেশ সুন্দর লাগছে, কিন্তু মূল মন্দিরটাই কিন্তু দুর্দান্ত। আমার তো খুব খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও। বাহ, ভেতরে লাইটিংটাও বেশ সুন্দর করেছে।
থাম্বাগুলো বেশ কাটিং ডিজাইনগুলো বেশ ভালো, লাইটগুলো দিয়েছে আরও বেশি সুন্দর লাগছে, ফুটে উঠেছে। এখনও সেইভাবে কিন্তু মন্দিরটা হয়ে ওঠেনি, পরে আরও সুন্দরভাবে সাজানো হবে আমার মনে হচ্ছে, কেন এইগুলো সব ফাঁকা রয়েছে, এখানে কিছু নেই। ভবিষ্যতে হয়তো আরও কিছু এখানে করা হবে। চলো মূল মন্দিরের দিকে প্রবেশ করি, এটা হচ্ছে মূল মন্দির। জয় জগন্নাথ, সেই যে জগন্নাথ দেবকে আমরা দেখতে পেয়ে গেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই যে দূরে দেখা যাচ্ছে ওটা মন্দিরের গর্ভগৃহ, আর ওখানে ছবি তোলার লাইন দেখো। যাই হোক, আমিও তোমাদের ছবি তুলে দেখাবো। তো এখন মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, পরে যাই না কি করবে। প্রথম প্রথম তো মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি, তা এখন মোবাইল অ্যালাউ করেছে। চারিপাশটা দেখে নাও তোমরা। বেশ সুন্দর, কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই দিক দিয়ে কিন্তু এই বাঁদিকে ডান দিকে লাইন দিয়ে ওদিকে যারা বয়স্ক মানুষ, হ্যান্ডিক্যাপ, তাদেরকে এদিক থেকে নিয়ে আসে, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। কোনো আমি কোনো জায়গায় গিয়ে দেখিনি যে এত সুন্দর একটা ব্যবস্থা আছে। এখানে হুইল চেয়ারও চারিদিকটা ঘোরানোর ব্যবস্থা আছে, বয়স্ক মানুষ হোক, বৃদ্ধ মানুষ হোক, সবার জন্য ব্যবস্থা আছে এখানে। চলো এবার মূল মন্দিরটা দর্শন করা যাক। আমি এত ভিড়, সামনের দিকে যেতে পারছি না, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে দূরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তোমরা দেখতে পাচ্ছ সেই যে দেখা যাচ্ছে। এত ঢেলাঠেলি হচ্ছে, ছবিটা ঠিক তোলা যাচ্ছে না। যাই হোক, তোমাদের দেখানোর যতটা আমি চেষ্টা করছি।